বন্ড আমার বিশ্বাস হয় না। কই যাচ্ছ? তোমাকে ছেড়ে যাচ্ছি। বড় ভাই ঢাকা এটা কোন জায়গা? আমরা দুই ভাই গ্রামে চাইছি। এই সানগ্লাস দিয়ে আমি স্পষ্ট দেখতেছি তোর পকেটে কয় টাকা আছে। ভাই একটা বার্গার দিয়েন তো। হে গাইস, আই এম শহীদ, তোমাদের ভাই আর জানেমান। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আবারও তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম কমেডি সিরিজ পার্ট 3 নিয়ে। তো আগের ভিডিওতে তোমরা ভাই অনেক সাপোর্ট দিয়েছো, তাই তোমাদের মাঝে অনেক তাড়াতাড়ি ভিডিও নিয়ে হাজির হলাম। আর ভিডিও শেষে কমেন্টের রিপ্লাই তো আছেই। তো তোমরা যারা কমেন্টের রিপ্লাই পেতে চাও তারা অবশ্যই কমেন্ট করো তাড়াতাড়ি। নেক্সট ভিডিওতে তুমিও কমেন্টের রিপ্লাই পেয়ে যেতে পারো। তো দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে ভিডিও দেখার জন্য বসে যাও। তো আর না করে দেরি, চলো সোজা ভিডিও শুরু করি। तो चलिए शुरू करते हैं। আছে কি সুন্দর লাগতাছে আমনে রে। আয় হায়, আমনে বিশ্বাস না হইলে যাই না দেখুন পুরি ফাটাফাটি মানাইতাছে। আরে আমার দোকানে নায়ক আইছে দি একটা। যাইন বিশ্বাস না হইলে যাইন। আরে হাসান ভাই এইভাবে বলেন না ভাই, শরম করে ভাই। আসলে ভাই আমরা কালা তো, তাই যদি কেউ সুন্দর বলে তাহলে আমাদের শরম করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এবার চলো নেক্সট ভিডিও যাওয়া যাক। এই সানগ্লাস দিয়ে আমি স্পষ্ট দেখতেছি তোর পকেটে কয় টাকা আছে। তাই নাকি? বলতো কয় টাকা আছে? তোর পকেটে 1 টাকাও নাই। তুমি আমার জানো, এই যে দেখ আমার পকেটে 100 টাকা। তোর কাছে 100 টাকা কদিন ধরে চাইতেছি, দাস না কেন? ফাউল। এটা হইলো সানগ্লাসের পাওয়ার। আরে ভাই সব জায়গায় সবার বন্ধু এরকম থাকে ভাই, টাকা থাকা সত্ত্বেও বলে টাকা নাই। তোমাদের এরকম বন্ধু আছে নাকি ভাই? যদি বন্ধু থেকে থাকে তাহলে তাকে ভিডিও শেয়ার করে দাও। আর ভাই শিখে রাখো কেমনে কৌশলে টাকা নিতে হয় বন্ধুদের কাছ থেকে। বড় ভাই ঢাকা এটা কোন জায়গা? আমরা দুই ভাই গ্রামে চাইছি, কিছু চিনি না। বড় ভাই চুপ করে থাকেন না, লাগে একটু আকার ইঙ্গিতে বুঝাই দেন। এবার মোবাইল দে, মানে বেগ দে, আলু তোর মোবাইল দে, গাড়ি চাবিতে নাম, গাড়িতে নাম, যা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভাই এটা মনে হয় মোহাম্মদপুর। এটাই মনে হইতাছে। ভাই আপনারা ইঙ্গিতে বোঝাই দিতে বলছিলেন, সে ইঙ্গিতে বোঝাই দিছে। আসলে কি ভাই মোহাম্মদপুরের মানুষ কি ভাই এরকম? যদি ভাই আসলে থাকে তাহলে একটু কমেন্টে বলে দিও তো ভাই। ভাই আমি জানি আমার এই ভিডিওটা মোহাম্মদপুরের মানুষগুলো দেখতেছে ভাই। ভাই এটা কি মানুষ এরা এরকম করে নাকি চোরেরা? ভাই এটা তোমরা বলে যাই তো ভাই, মোহাম্মদপুরের ভাইরা ভাই বলে যাই এটা আমারে। আর তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলবা। আরে কই যাচ্ছ? তোমাকে ছেড়ে যাচ্ছি। আরে যাচ্ছ কোথায়? তোমাকে ছেড়ে যাচ্ছি। আরে বাবা কোথায় যাচ্ছ? বললাম না তোমাকে ছেড়ে যাচ্ছি। আরে কই যাচ্ছ? তুমি বুঝো না নাকি? বারবার এক কথা জিজ্ঞেস করতেছো। শুনতে ভালো লাগতেছে তো এই জন্য। মানে ভাই কি রকম দুষ্ট হইলে একই কথা বারবার রিপিট করে বলে, শুধুমাত্র মজা লাগতেছে দেখা। ভাই তোমরাও কি তোমাদের গার্লফ্রেন্ডের সাথে এরকম করো? যদি তোমাদের গার্লফ্রেন্ডের সাথে এরকম করো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। ভাই একটা বার্গার দিয়েন তো। ভাই একটা পিজাও দিয়ে দেই। কি কি কাপড়ের দোকানে যাইয়া ভাই বার্গার চায়, মানে ভাই মোবাইল দেখতে দেখতে। বন্ড আমার বিশ্বাস হয় না। কি বললি তুই? কি বললি? এই আংটি বাবাকে তুই ভন্ড বললি? এই তুই জানিস না এই আংটি বাবার আংটির কত ক্ষমতা? তো বিশ্বাস করামু আমি বাবা আসলে ভন্ড না। আরে বাবা আপনি বিশ্বাস করবো কে করে? আপনি দেখা যাচ্ছে টোকাই আর প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করে? দাঁড়া তো প্রমাণই দেমু। তোর বয়স 17, তুই বিয়ে করছিস 7 বছর আগে। তাও এই ছেলেটা পলা নিয়ে বিয়ে হচ্ছিল। এল্লা পলা নিয়ে বিয়ে হচ্ছে আপনি কি করে জানলেন? এই তো লাইনে আসু আমি আংটি বাবা। এই পৃথিবীর যত সালপাল আছে, যত মানুষ আছে, সকল মানুষের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি জানি, কারণ আমি আংটি বাবা। আমি আরো জানি তোর বউ একটু কালারে মার খাইছে, শ্যামলা। আর তোর বউয়ের নাম রোজিনা। আর তুই যে আমার কে বিশ্বাস করস না এইটাই তো আমি বুঝি না। এরা সব জানে বাবা। বিশ্বাস আল্লাহ আসতেছে। শোন বিশ্বাস আরো আসবো, মেইন কথা তো কই নাই কে। তোর বইয়ের ছাল পাল এখনো হয় নাই কে, কারণ তুই আর্থিকভাবে সক্ষম থাকলেও বিশেষ মুহূর্তে খুবই দুর্বল। আরে ভাই আমি দুর্বল না ভাই, আমি শক্ত আছি। বাবা লজ্জার খুঁড়িতে রাত দিয়েন না, আমার ছালবা লোবো কেবরে হে কথা কন। ব্যবস্থা একটাই, এই আংটি বাবার আংটি নিয়ে যা তোর বইয়ের জায়গা মতো ঢুকাই দিবি। আরে ভাই কোন জায়গার ভিতরে ঢুকাই দিব? কি ভাই আমি যেটা ভাবছি তোমরাও কি এটা ভাবতেছ? বাবা কি করেন না জায়গা মতো ঢুকাম মানে?
আরে বোকা, আংটি মানুষ কোনে নাই, আঙ্গুলে, তুই আঙ্গুলে ঢুকাই দিবি। আরে আংটি বাবা, আংটির কথা বলছিলেন ভাই, আমি তো ভাবছিলাম অন্য কিছু। এইবার চলো নেক্সট ভিডিও দেখা যাক। ভাই এটা কি লিখছে? কে লেখছে? ও লেখছে। আরে কে লেখছে? আরে ও লেখছে, দেখে না? আরে এটা কইতাছি না তো আমি, কে লেখছে কে? আরে বেটা তো সামনে দাঁড়াই আছে, দেখলে না? ও লেখছে। ওকা চুদার মতো বলে, কে লেখছে এটা, কে না কে? আরে বেটা এটা ও লেখছে। আমার বাল লেখছে। এ ভাই ওইখানে কে লেখছে কি? আর নয়ন ভাই, আপনি তো রাকিব ভাইয়ের মাথাটা পুরো খাইয়া দিলেন। তো হলো রিঅ্যাকশন। এবার চলো তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। সবুজ ভাই কমেন্ট করছে, ভালোবাসা রইলো, আর অনেক দূরে গিয়ে যাও। হ্যাঁ ভাই, তোমরা যেভাবে সাপোর্ট দিতেছো এইভাবে সাপোর্ট দিলে ভাই অনেক দূরে গিয়ে যেতে পারবো। আরেক ভাই কমেন্ট করছে লাভ ইউ ভাই, লাভ ইউ টু ভাই। আরেক ভাই কমেন্ট করছে ভাই তোমার বাসা কই? ভাই আমার বাসা টাঙ্গাইল, বাকিটা পরে জানতে পারবা। তোমরা যারা কমেন্টে রিপ্লাই পেতে চাও তারা ভিডিওতে কমেন্ট করো, নেক্সট ভিডিওতে তুমিও কমেন্টে রিপ্লাই পেয়ে যেতে পারো। আজকের মধ্যে বিদায় নিচ্ছি প্রিয়, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কিছু আবালদের কেটে দিব লেস। তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।